আগুনের ভয়াবহতা শুধু হাড়ের ভেতরেই নয়, পায়ের তালুর ভেতর দিয়ে আগুন ঢুকে পড়বে। তার গোশত এবং হাড় অতিক্রম করে, তার রান ও পেট অতিক্রম করে বুক, গর্দান ও মাথার খুপড়িকে দীর্ণ করে আগুন বেরিয়ে যাবে। আগুন প্রবেশ করবে পায়ের তালুর দিক থেকে, বেরিয়ে যাবে মস্তক বিদীর্ণ করে। এ হল মুসাদা। চার দিক থেকে ঘিরে থাকবে আগুন, যেন এক প্রেসার কুকার। ভেতরেই আগুন জ্বলছে, ভাব সৃষ্টি হচ্ছে, শরীরের হাড় গোশত গলে যাচ্ছে, কিন্তু মরণ নেই। গলে যাচ্ছে, কিন্তু শেষ নেই। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার এসে জোড়া লাগছে। আহা, যদি লক্ষ কোটি বছর পরেও বলে দেয়া হতো, আচ্ছা এদেরকে বের করে দাও, কিন্তু না। লক্ষ কোটি বছর পার হয়ে যাবে, কাফিরদের ঠিকানা হবে শুধুই জাহান্নাম। একটি হাদিসে আছে, যদি জাহান্নামীদেরকে বলা হয়, পৃথিবীতে যতগুলো বালু আছে, যতগুলো পরমাণু আছে, তত বছর তোমাদেরকে জাহান্নামে রেখে তারপর ছেড়ে দেয়া হবে, তাহলে তারা খুশি হয়ে যাবে। আর যদি বেহেস্তবাসীকে বলা হয়, পৃথিবীতে যতটুকু বালু ও পরমাণু আছে, তত বছর তোমাদেরকে বেহেস্তে রেখে তারপর বের করে দেয়া হবে, তাহলে তারা কাঁদতে শুরু করবে। কিন্তু জাহান্নামীরাও জাহান্নাম থেকে বেরোবে না, বেহেস্তিরাও বেহেস্ত থেকে বেরোবে না। তারা সেখানে চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের বিচার তো করেই ফেলেছেন, আর তাদের বিচার করা হবে ন্যায়ের সঙ্গে। বলা হবে, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। জুমার ৭৫।